এদিকে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও আন্দোলনে আহত শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ভালো নেই। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেকে। আর্থিক সংকটে থেমে আছে কারো কারো চিকিৎসা। এতে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। সাভার থেকে জিয়াউর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চকলেট বিক্রি করে যা পেতেন তা দিয়েই চলত হারুনের সংসার। কিন্তু গত ৫ আগস্ট সরকার পতনের দিন সাভারে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে জানান, সেদিন শিক্ষার্থীদের ওপর গুলি করতে পুলিশকে তিনি নিষেধ করেছিলেন, কিন্তু পুলিশ উল্টো তাকেই গুলি করে দেয়। আমি 2 হাত উঁচা করে যে ওনাদেরকে বললাম কি আর গুলি চালায়েন না, এই ছেলেপেলেদেরকে আর হত্যা করেন না। এই বলাতে আমাকে প্রথমে বুকে গুলি করে ডাইরেক্ট শুট করে, পরে যাওয়ার পরে পায়ে 2টা গুলি করে। এরপরে আমাকে আর কিছু বলতে পারবো না। একই দিন বাইপালে গুলিবিদ্ধ হন গাড়ি চালক মানিক। মাহারা 2.5 বছরের মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। ভালো, এখন মনে করেন দেশের জন্য ভালো হয়েছে। এখন আমরা চাই সবাই যে শান্তিতে থাকতে পারে, সবাই শান্তিতে করে ভাত খাইতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের কলেজ শিক্ষার্থী নাজমুল, মাদ্রাসা ছাত্র আকাশ ও 8ম শ্রেণীর ছাত্র আলিফের মতো অনেকেই গুলিবিদ্ধ হন। তবে তাদের চিকিৎসা চলছে টানাপোড়েনে। আমি আকাশ, অন্তর্বর্তী সরকারের কাছে আমি এই পত্র দেই যে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের পাশে যেন থাকে সে। নাজমুল হোসেন, আমি সাভার সরকারি কলেজের অনার্স সেকেন্ড ইয়ারের একজন ছাত্র। সরকার থেকে কেউ এখন আমাদের দেখতে আসেনি বা আমাদের কোনো সাহায্য সহযোগিতা করেনি, ঠিক আছে? তো এটাই আমার দাবি, সরকার থেকে জানি কেউ আসে, এসে আমাদের পরিস্থিতিটা দেখে। গত 20 জুলাই গুলিবিদ্ধ হন সাভার বাজার বাস স্ট্যান্ডের কাঁচা বাজারের মুরগির দোকানের কর্মচারী তারেক। গুলিতে তার পায়ের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার অভাবে পঙ্গুত্বের শঙ্কা নিয়ে দিন কাটছে তার। দ্রুত মনে অপারেশনটা হয় নাই। 2 মাস আমি ঢাকা মেডিকেল ছিলাম। 2 মাস পর কিছুদিন পর আসলাম এই জায়গায়। কখনো আসতে পারি না আমি, ঠিক আছে? কিন্তু আরো দ্রুতভাবে অপারেশনটা হইলে আমি আসতে পারতাম, কিন্তু আমার বাপের তো এত সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। আহতদের সুচিকিৎসায় সরকার এগিয়ে আসবে, এমনটাই চান স্বজনরা। সৈয়দ মাহমুদ, RTV।